যে শাকিব খান বা বরবাদ টিম থেকে জেমসের কাছে অ্যাপ্রোচ করা হয়েছিল, একটু জানতে চাই যে ওখান থেকে নোবেল কিভাবে আসলো এবং পরবর্তীতে সম্ভবত শাকিব খানই বলেছেন যে নোবেলকে দিয়ে করাও, এই গল্পটি একটু জানতে চাই। হ্যাঁ, এটা আসলেও হয় কি যে সব কিছু মিলিয়ে তো সময়ের একটা বিষয় থাকে, যেহেতু ভেরি শর্ট টাইম, এই টাইমটার মধ্যে একটা গান রেডি করা মানে পাওয়া, এমনও হতে পারে যে জেমস ভাই দেশে হয়তো ছিলেন না, বা এরকম হতে পারে না, বা অফিসিয়ালি যে কিছু ব্যাপার থাকে, টাইম দেয়া, আবার এদিক দিয়ে সব কিছু মিলিয়ে আমার যেটা মনে হয়েছে যে সেটা হয়ে ওঠেনি। তারপরে শেষ এসে ওনারা একটা ডিসিশন নিলেন, সবাই ডিসিশন নিলেন যে নোবেল তো গাইতে পারে, আমরা গাওয়ায় দেখি না। মানে সিনেমার গানটা এমন মজার ব্যাপার, সেটা হচ্ছে যে সিনেমার গান যখন হয়, ডেমো গান অনেক সময় দেখা যায় যে ফেলে দেওয়া হয়, আবার ডেমো গান অনেকে রেখে দেওয়া হয়, কারণ সিঙ্ক্রোনাইজেশনের একটা ব্যাপার আছে যে এই ভোকাল যাচ্ছে কিনা, এই গান অনুযায়ী যাচ্ছে কিনা, আর্টিস্ট যাচ্ছে কিনা, মানে গান অনুযায়ী ওটা হচ্ছে কিনা, চাইলেই তো আর ব্যাপারটা হয় না। তো সেই সুবাদেও মানে হতে পারে অনেক সময় যে সব কিছু মিলিয়ে সবার ডিসিশনেই নোবেল ভাই লাস্টে গিয়েছে আর কি। একটা লিরিক পাঠাইতেছে আপনাকে, লিরিকটা নেন। তো আমাকে হোয়াটসঅ্যাপে একটা লিরিক আমাকে পাঠালো, সোমেশ্বর অলি ভাইয়ের লেখা। লিরিকটা দেখে প্রথমেই আমার ভালো লাগছে, এবং আমি রিক্সায় যখন দেখতেছিলাম, দেখে আমি হাতিঝিলে, ওখানে কিন্তু একটু বিরতি দিতে হয়, হেঁটে পার হতে হয়, রিক্সা তো যেতে দেয় না। আমি হাতিঝিলের ওই ব্রিজের উপর ভাবতেছি যে গানটা সুন্দর, কি সুর করা যায়, সিনেমা, তারপরে মেগাস্টার শাকিব খান, মানে আমাদের বাংলাদেশের আসলেও শাকিব খান ভাইয়ের যে এত বড় একটা বিগ প্রজেক্ট, এটা মানে কি বলবো, বিশ্বমানের একটা সিনেমা, উনি যেভাবে বলতেছেন, তাহলে সেই জায়গায় গানটা কীভাবে যেতে হয়, মানে যাবে, এটা তো অবশ্যই ভাবনা চিন্তার বিষয়। তা আমি গেলাম, যাওয়ার পরে আমার পাশে উনি সামনে বসলেন। মজার ব্যাপার হচ্ছে ওনার সাথে যারা থাকেন সবসময়, ওনার অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে অফিসিয়াল যারা আছে, কাজ করেন, একসাথে বসে সবাই ডিসিশন নিচ্ছে, কে ইয়ে করছে, শুনছে, ওয়েট করছে, কারণ ডিসিশন তো সবাই দেবে, এরকম একটা ব্যাপার। মজার ব্যাপার হচ্ছে ওনার সাথে আমরা একটা সিঙ্ক্রোনাইজেশন আগের থেকেই, সেটা হলো যে পারিসা দিয়ে, ক্রাশ নাটকে পারিসা একটা গান ছিল, সেই গানটার মধ্যে আমরা অনেক কষ্ট করে সেই গানটা আমরা এমনভাবে উপস্থাপন করেছি, এবং অলরেডি আমার যারা ফ্যান, আমি এই গানটায় আমার একটা ইউটার্ন করেছি আমি এটাতে দারুণভাবে। রিয়েলিটি শো থেকে বের হয়ে এই গানটা দিয়ে আমার একটা দারুণ মৌলিক, হ্যাঁ, টার্নিং একটা পয়েন্ট শুরু হলো। ওইখান থেকে ভাই বললেন যে, মেহেদী হাসান হৃদয় ভাই বললেন যে, আরে আমার ঘরের মানুষই তো, আমরাই তো আসি, আমরা চেষ্টা করলে তো হবে, চলেন ওয়াসি ভাই আমরা শুরু করি। আমার সামনে গল্প বলুন, যত গল্প বলে তত আমার গুজবাম হয়, তত আমার মনে হয় কি, ওরে বাবারে, এই গল্প গান তাহলে কীরকম একটা ক্র্যাক টাইপসের, একটা রক টাইপসের, হ্যাঁ, ক্যারেক্টারের সাথে যায় ওরকম একটা গান। আমি বসলাম, আমার গল্প বলা শেষ, আমি ওনার সাথে মানে সাইড টু সাইড ওনার সাথে আমি ইয়ে করতেছি, উনি এমনভাবে বলতেছে আর এমন, আমি ওইভাবে চেষ্টা করছি, মানে মাঝে মাঝে মনে হয় কি হাল ছেড়ে দেই, হবে কি হবে না, আবার মাঝে মাঝে বলতে না হবে না কেন হবে। উনি আবার আমাকে খুব মানে এনকারেজ করছে যে ওয়াসি ভাই আপনি পারবেন, আপনার দ্বারাই সম্ভব, এটা আমরাই পারবো, চলেন। পরে এই আসলো যে একার জীবন আমার কাঁধে আমি বইতে পারি না। হ্যাঁ, এই যে কথা যখন আমি ওইখানেই শুরু করলাম, ওখানেই টেবিল ছিল ওনার সামনে, ওইটা দিয়ে তাল দিয়ে আমি ওনাকে ডেমো ইয়ে করলাম, উনি আবার এটা শাকিব খান ভাইকে পাঠালেন। মজার ব্যাপার হচ্ছে আসলে এটা আমার ভাগ্য মনে হয় যে আমি এ পর্যন্ত যত সুর করেছি আলহামদুলিল্লাহ, যে কোনো সুর মানে ফিরে আসে নাই, মানে এটা আমি আমার রেফারেন্স ছাড়াই, আমার কোনো রেফারেন্স ছাড়াই আমি সুর করেছি, ফিরে আসে নাই, সেটা শাকিব ভাই পছন্দ করেছে, এবং সেটি ডেমো করা হলো আমজাদ ভাইয়ের কাছে, যে খুব দ্রুত গান লাগবে, রাত আরও কয়েক রাত জাগলাম আমরা, মানে এত রাত জেগেছি যে এটা করতেই হবে। এইটা গেল মহামায়ার গল্প, আমরা ডেমো করে ফেললাম, ডেমো দিয়েই অনেকটা শ্যুট চালিয়েছেন, মানে যেহেতু, হ্যাঁ, ডেমো দিয়েই পরে ডিসিশন নিয়েছেন যে কার ভোকালে গেলে গানটা ভালো হয়। মানে আমি যে ধরনের গান হয়েছে, আমার কাছে মনে হলো যে এই গানটি জেমস ভাই গাইলে মানে যেরকম আসে। তো পরে আবার আরেকটা চিন্তা আসলো যে ওনার সবার সম্মতিক্রমে যে আর মানে অ্যানাদার মানে সিলেকশন কে হতে পারে, বা সবার সম্মতিক্রমে আসলো হচ্ছে নোবেলকে দিয়ে, নোবেল ভাই আসলেন, ওনার সাথে কথা বলে ফাইনালি নোবেল ভাই ভোকাল নেওয়া হয়েছে। একার জীবন
আমার কাঁধে আমি বইতে পারছি না, বেকার মন আবেগে বাঁধে আমি সইতে পারছি না। একার জীবন আমার কাঁধে আমি বইতে আর পারছি না, বেকার মন আবেগে বাঁধে আমি সইতে পারছি না। এ কেমন ভালোবাসা কইতে পারছি না, মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে, আমি কে, আমি কে তোর, মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে, আমি কে,